সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপাকৃত এই অলৌকিক ঘটনাক্রম পরিবেশনায় উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আজ আমার এক ইচ্ছা পূরণ হলো। সেই ছোট্টবেলা থেকে গ্রামের মানুষকে সেবা করার স্বপ্ন দেখে এসেছি, যার জন্য আমার এই ডাক্তারি পড়া, সেটা আমার আজ পূর্ণ হলো। ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মনে হয়। ঘুমটা যখন ভেঙেই গেছে, যাই একটু রাউন্ড দিয়ে আসি। কই, আজ শরীর ভালো তো? হ্যাঁ, এখন ঠিক আছি। ডাক্তারবাবু, এবার কি আমি বাড়ি যেতে পারবো? নিশ্চয়ই পারবে। কালকের দিনটা আমাদের সাথে একটু কাটিয়ে নাও, তারপর চলে যাও, কেমন? আজ আর রুগী নেই তো? না স্যার। কে 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 এখানে? কে? সামনে এসো, সামনে এসো, আমি বলছি সামনে এসো। কে কে এখানে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তুমি কি কিছু জানো যে হসপিটালে কি চলছে? আর যদি নাই জানো তো তোমাকে এত টাকা দিয়ে হসপিটালে রাখা কি করতে? যে ডক্টরকে নিয়ে আসছে সেই পালিয়ে যাচ্ছে। না স্যার, আমি তো কিছু জানি না। আমি তো সকালে এসে দেখলাম যে ডাক্তারবাবু আর নেই। সিকিউরিটি গার্ডের থেকে শুনতে পেলাম যে রাত্রেবেলা নাকি ডাক্তারবাবু পালিয়ে গেছে। উনি অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ডাক্তারবাবুকে আটকানো যায়নি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকেই দেখতে হবে। অনেক তো ছেলে ডাক্তারকে নিয়ে এলাম, এবার একজন মেয়ে ডাক্তারকে নিয়ে আসি, দেখি কি হয়। আবার মেয়ে ডাক্তার আনবেন স্যার? আপনি কি সেবারের কথাটা ভুলে গেলেন? না, ওটা আমারই ভুল ছিল যে গ্রামের মেয়েকে একটা বড় ডাক্তার করে নিয়ে এসে হসপিটালের পুরো দায়িত্ব দিয়েছিলাম। ভেবেছিলাম গ্রামের মেয়ে তো কিছুই বুঝবে না, কিন্তু শেষমেশ আমার গলার কাঁটা হয়েই দাঁড়িয়েছিল। এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। তাই এবার আমি শহর থেকে মেয়ে ডাক্তারকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আর কোনো পেশেন্ট আছে নাকি? না ম্যাম। এটাই আমার বাড়ি? এই আমার বাড়িটা হসপিটালের মতো দেখতে গেল। যাই, এক প্যাক স্যালাইন খেয়ে দিই। আমাদের গ্রামের গর্ব বিজয়া। প্রতি বছর সে খুব খেটে পড়াশুনো করত, আর প্রতি বছরই সে ভালো রেজাল্ট করেছে। তাই আজ সে ডক্টর হচ্ছে। আমাদের গ্রামের সবার তরফ থেকে তাকে অগাধ ভালোবাসা ও শুভেচ্ছা রইল তার ভবিষ্যতের জন্য।
আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আজকে আমার এই সফলতা সব আপনাদেরই জন্যে। আমি চেষ্টা করব আমার জীবনের সবটুকু দিয়ে এই গ্রামকে আগলে রাখতে। কি রে, আর তো কদিন বাদে আমাদের চিনতেই পারবি না। এখন তুই ডাক্তার হয়ে গেছিস, কদিন পর শহরে চলে যাবি চাকরি করতে। আর কি আমাদের দেখলে তুই চিনতে পারবি? অনেক বিরক্ত করা বাকি আছে। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। এই গ্রামের হসপিটালে থেকেই হসপিটালটার আরও ভালো করার চেষ্টা করব। অনেক বড় হ মা। আজ থেকে আপনার নতুন পথ চলা শুরু, তাই হসপিটালের তরফ থেকে আপনাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। চলো একটু ওয়ার্ডটা ঘুরে আসি। এই তো সবে এলেন, একটু বসুন, সব কাজকর্ম বুঝে নিন। আজকে প্রথম দিন, আস্তে আস্তে সব হবে। না না, দেরি করা যাবে না। কত রুগী, তাদের বাড়ির লোকজন কত চিন্তিতভাবে ডক্টরের অপেক্ষায় থাকে। না, আর দেরি করা যাবে না, চলো। আচ্ছা, আসুন আমার সাথে। কি গো মণি দিদা, কেমন আছো? তোকে এভাবে দেখে আজ আমার শরীর এমনিই ভালো হয়ে গেছে। ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না কিন্তু। এখনো ব্যথা আছে? অল্প অল্প আছে। এই ওষুধটা কন্টিনিউ 2 দিন। ওয়ার্ডে তো আর কোনো রুগী নেই, কিন্তু আউটসাইডে অনেক রুগী আছে। আপনি চেম্বারে যান, আমি পাঠাচ্ছি। আচ্ছা, ওয়ার্ডে কোনো প্রবলেম হলে ডেকো। ম্যাডাম আমার মাকে বাঁচান ম্যাডাম, আমার মাকে বাঁচান ম্যাডাম। এত দেরি করে এসেছেন কেন? কি করে আসবো বলুন? ভ্যান ছেড়ে আসার যে কোনো উপায় নেই। হসপিটালে একটা ফোন করেননি কেন? অ্যাম্বুলেন্স নিয়ে আসতো। করেছিলাম, কিন্তু বললো যে এখন অ্যাম্বুলেন্স রেডি নেই। ম্যাডাম, মানে মানে অ্যাম্বুলেন্সটা আজকে স্যার নিয়েছেন। এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসো। ম্যাডাম, এইগুলো তো এখন স্টকে নেই। আশ্চর্য, কি বলছোটা কি? এত দরকারি ওষুধটা নেই? তাড়াতাড়ি রুগীকে আইসিইউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। স্যালাইন আর অক্সিজেনটা দাও, আমি দেখছি। দাদা, এই ওষুধগুলো তাড়াতাড়ি দিন তো। এই ওষুধগুলো এখানে নেই ম্যাডাম। এ কি? এটা তো হসপিটালের স্ট্যাম্প। এটা
এটা কি করে সম্ভব? এগুলো হসপিটালের ওষুধ, বাইরে বিক্রি হচ্ছে কিভাবে? আসবো ম্যাডাম? হ্যাঁ এসো। এগুলো কি? ম্যাডাম প্লিজ, এগুলো আপনি এগুলোর ব্যাপারে কাউকে কিছু বলবেন না, ছেড়ে দিন না। আপনি কেন ফালতু প্রবলেমে পড়ছেন? স্যার, সরকারের থেকে পাঠানো হসপিটালের ওষুধগুলো কেউ বাইরে বিক্রি করে দিচ্ছে। পয়সার অভাবে গ্রামের মানুষরা সেগুলো কিনতে না পেরে মারা যাচ্ছে স্যার। প্লিজ স্যার, আপনি একটু দেখুন। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, উফ, কে যে ফোন করছে। স্যার, এই নাম্বারটা থেকে আমার কাছে ব্ল্যাঙ্ক কল আসছে সকাল থেকে, আর এই মেসেজটা। আচ্ছা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি দেখছি। কি হয়েছে মা তোর? খাচ্ছিস না কেন? শরীর খারাপ লাগছে? না মা, আমার খেতে ইচ্ছা করছে না। এমন বললে চলবে? না খেলে সবাইকে ভালো রাখবি কি করে বল তো মা? মা তুমি দেখো, আমি এই গ্রামের কাউকে বিনা চিকিৎসায় মরে যেতে দেবো না। অনেক বড় করব হসপিটালটা। ম্যাডাম, আজ আমি নিজে হাতে খাবার বানিয়ে এনেছি, একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে। তুমি কি কিছু মিশিয়েছো আমার খাবারে? কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন। বেশি ভালো মানুষই দেখাচ্ছিস, বেশি ভালো মানুষই দেখাচ্ছিস তুই। শুনে রাখ, ওষুধ পাচার করা তুইও বন্ধ করতে পারবি না, তুইও বন্ধ করতে। হাট। তুমি কোনো চিন্তা করো না দিদিমণি, এই গ্রামে আমি আর কোনো মেয়ের ক্ষতি হতে দেব না। তোমরা নিশ্চিন্তে থাকো, যেখানে যে মেয়ে বিপদে পড়বে আমি সেখানে তার পাশে গিয়ে দাঁড়াবো। তোমরা সবাই ভালো থাকো। আমার গ্রামের দায়িত্ব তোমার হাতে দিদিমণি, তুমি সবাইকে দেখো। আর আমি চাই এখানে সব মেয়েরা কাজ করুক। ছেলেরা তো যে কোনো জায়গায় কাজ করতে পারে, কিন্তু মেয়েরা সব জায়গায় যে কাজ করতে পারে না। কিন্তু এই গ্রামের সব মেয়েকে আমি সেভ করব। ভালো থেকো, আমি আসি।